হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সুন্দরবনের। আমরা গেছিলাম যশোর সাতক্ষীরা, যে যশোরেশ্বরী কালী মন্দির আছে সেখান থেকে আধা ঘন্টা প্রায় দূরে এই সুন্দরবন। চলে গেছিলাম সুন্দরবনে সবাই মিলে ঘুরতে। সবাই মিলে বলতে আমি গেছিলাম আমার দাদা দিদিদের সাথে, তাদের সাথে ঘুরতে গেছিলাম। আর সুন্দরবনের ভেতরটা পুরোটা আমাদের ঘোরা হয়নি, কারণ আমরা নদীতে করে ট্রলারের ওইদিকে যাওয়া হয়নি, কারণ দিদি মানা করছিল বাবুকে নিয়ে যাবে না জন্য। তাই আর সামনে দিয়ে আমরা ঘুরলাম। তো যে পরিমাণের গরম আর রোদ পড়ছিল সেই দিন, কেমনে যে কী করছি একমাত্র আমরাই জানি। তো তোমরা এখনও কে কে সুন্দরবনে যাওনি বা গেছো, কি কি দেখছো সব কিছু কমেন্ট করো। ওইখানে আমি রিয়েল কোনো কিছু একটা পাখিও দেখতে পাইনি, কারণ বললামই তো ওই পাশে যাওয়া হয়নি। ওই পাশে গেলে হয়তো রিয়েল কোনো কিছু দেখতে পাইতাম। তবে যা দেখছি খালি বন জঙ্গল। নামই তো সুন্দরবন, খুব একটা খারাপ না, ভালোই আছে। তো চারি সাইডে আমি ঘুরছিলাম, সবাই তো ওখানে যে ভিডিও কারণে ব্যস্ত, দিদি দাদা আমি। তো যাই হোক, সব মিলে অনেক সুন্দর ছিল। কিন্তু সব থেকে বেশি ভালো লাগতো যদি রিয়েল কোনো কিছু দেখতাম, একটু বাঘ দেখতাম। দেখছি মাটির, ওগুলা নিয়ে একটু মজা করা হয়েছে। আমার কোলে ছিল আমার ছোট্ট সোমবাবু। সে অনেক বিরক্ত হচ্ছিল, কারণ সেখানে অনেক গরম লাগছিল তার। ওকে কি বলবো, গরম তো আমাদের অনেক লাগছিল। আমরা ভিডিও করছি আর একটু করে এসে বসছি, চারি সাইড খালি জঙ্গল আর জঙ্গল। আর উপর একটা ব্রিজের মতো চলে গেল। আর এই যে নদী, যেটা ট্রলারে করে সবাই পাশে ঘুরে, এই ট্রলারে তোমরা যতজন ইচ্ছা যাইতে পারবা একটা ট্রলার নিয়ে। সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরতে পারবা মাত্র 2,000 থেকে 2,500 টাকায়। অনেকে গিয়েছিল, কিন্তু বললামই তো আমরা যাইনি। তবে আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল। তো তারপরে দেখো চলে গেছিলাম আমরা জমিদার বাড়ি। ওফ, দেখে কি ভয়ঙ্কর লাগছে তাই না জমিদার বাড়িটা। হ্যাঁ, প্রথমে ঢুকে আমি বলেছিলাম দিদিকে, দিদি হরর মুভির যেরকম বাড়িগুলো দেখি সেম ওই রকম একদম ভূতের বাড়ির মতো লাগছিল দেখতে। পুরো জমিদার বাড়িটাই শিকড় দিয়ে ঘেরা ছিল। ওইখানে হয়তো রাতের বেলা আমাকে যদি একা রাখে আসতে, রাতে কি খাড়া দুপুর বেলা রাখলেও আমি হয়তো থাকতে পারতাম না, মরেই যাইতাম। দেখ কুকুরটা কি ভয়ঙ্কর, বাড়িটা এক কথা ভয়ঙ্কর। কিন্তু একটা কথা কি, এর মধ্যে একটা বৃদ্ধ মহিলা বসবাস করে, সে একাই থাকে ওখানে। আমি খালি ভাবছিলাম সে কিভাবে ওইখানে থাকে একা, একটা বৃদ্ধ মহিলা, খাওয়া দাওয়া ঘুমানো কেমনে কি করে। তো এখান থেকে আমরা চলেছিলাম সামনে চা স্টল, শিব মন্দির আছে সেগুলো দেখার জন্য। তো সামনে বড় যে মাঠ দেখতে পাচ্ছ, মাঠে সবাই খেলা করছে। আর দূর থেকে বাড়িটা কত ভয়ঙ্কর লাগছে। ভিতরে যাওয়া হয়নি আমাদের, যাইতাম কিন্তু পরে একটু লেট হওয়ার জন্য আর যাইতে পারিনি। তো ওখানে যে আমরা প্রথমে চা খেয়েছিলাম, তার আগে আমরা শিব মন্দিরটা দর্শন করব। মন্দিরের দুই পাশে 2টা শিবলিঙ্গ আছে, অনেক ভালো লাগলো দেখতে। আর সামনে একটা নদীর মতো আছে, ওই যে দেখতে পাচ্ছ শিব মন্দির। শিবলিঙ্গগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, ফার্স্ট টাইম 12 ঘন্টা জার্নি করা হয়েছিল আমার। এর আগে হয়তো কখনো এমন জার্নি করা হয়নি, কারণ ঢাকা থেকেও সাতক্ষীরা যশোর অনেক দূরে ছিল। তো এখানে এসে দেখছি সবাই বসে আছে, কেউ তালা লাগাচ্ছে, কেউ বসে আছে, খুব মজা করছে সবাই। ওই যে শিব ঠাকুর, হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ, সবাইকে মঙ্গল করো, সবার আপদ বিপদ কাটিয়ে দাও। তুমি তুমি আমাদের একমাত্র কর্তা, যে সব কিছুই করতে পারো। সত্যি বলতে আমি সবার থেকে একটু শিবের ভক্তটা বেশি। তোমরা কোন, সব ঠাকুরেরই ভক্ত, তবে শিবটা একটু বেশি আমি ভক্ত। তোমরা কোন ঠাকুরকে একটু বেশি ভক্তি করো এটা অবশ্যই কমেন্টে জানাবা। এখানে অনেকগুলা কাকিরা ছিল, সবাই মিলে এটা দেখছে। আসলে মহাদেব তো দেখার মতো একটা জিনিস, না দেখার মতো কোনো কিছুই না। আর চারি সাইডে দেখো কত সুন্দর পুকুর, সিঁড়ি দিয়ে নামা যায়, কিন্তু আমরা তো নামি নাই। দেখো দুই পাশে 2টা শিবলিঙ্গ। তবে একটা কি, যেদিনকে যাই অনেক বাতাস ছিল, ঠান্ডা আবহাওয়া ছিল, যার জন্য যে জার্নি করে অনেক মজা পেয়েছি। তো যাই হোক, সব মিলে অনেক ভালো লাগলো, মজা করেছি, সবাই মিলে ছিলাম। আর তোমরাও পারলে ঘুরে এসো সাতক্ষীরাতে, অনেক ভালো লাগবে। সবাই